দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশ ও মানববন্ধনের আরো খবর জানাচ্ছেন নাদিরা সুলতানা। বরগুনার তালতলীর চরপাড়া বাজারে কিশোর হযরত আলী হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ করেছেন এলাকাবাসী। পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতন ও মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ফরিদপুরে বিক্ষোভ মিছিল সমাবেশ করা হয়েছে। বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সুনামগঞ্জে। অনিয়ম দুর্নীতির অভিযোগে দিনাজপুরের রামকৃষ্ণপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলফিকার মতিনের অপসারণ দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। যশোরের নোয়াপাড়ায় ব্যবসায়ী আনিসুর রহমান হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বেকারদের কর্মসংস্থানের নতুন প্রকল্প চালুর কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ময়মনসিংহের ভালুকায় কর্মসংস্থান সৃষ্টিতে প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডক্টর নীলুফার চৌধুরী মনিকে সংবর্ধনা দিয়েছে জামালপুর প্রেস ক্লাব। বরিশালের নবনিযুক্ত বিএমপি কমিশনার আশিক সাইদের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জের ধর্মপাশায় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ ও শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল এই সময় উপস্থিত ছিলেন। নানা অনিয়মের অভিযোগে যশোর শহরের ২টি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করেছে জেলা প্রশাসন। একই জেলার মনিরামপুর ও কেশবপুরে চলতি বোরো মৌসুমে সরকারিভাবে ধান সংগ্রহ অভিযান শুরু হয়েছে। নোয়াখালীর সেনবাগে অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। নোয়াখালী ফেনী মহাসড়কের বদুগাজী খালের উপর এই উচ্ছেদ চালানো হয়। ঝালকাঠির রাজাপুরে বিষখালী নদীতে নিষিদ্ধ জাল বন্ধে যৌথ অভিযান চালানো হয়েছে। এ সময় বিভিন্ন সরঞ্জাম অপসারণ করা হয়। নারায়ণগঞ্জের রূপগঞ্জের দক্ষিণ নবগ্রামে একটি বাড়িতে চুরি হয়েছে। এতে নগদ টাকা, স্বর্ণালংকার সহ প্রায় ২৬ লাখ টাকার মালামাল চুরি হয়। কুমিল্লার লালমাই পাহাড়ে ফ্রি মেডিকেল ক্যাম্পে ৫,০০০ হত দরিদ্র পরিবারকে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের বহুল প্রতীক্ষিত নির্বাচন ঘিরে সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নারী ফুটবল দল। নাদিরা সুলতানা, RTV।